জেলার জেলার বিভিন্ন মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই যে মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মণ্ডপটি সাঁইথিয়ার, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে শহর থেকে শুরু করে জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু একই মতো যে থিম, এর যে ভাবনা এবং থিমের মাধ্যমে অর্থাৎ একটা বিশিষ্ট ভাবনার উপর নির্ভর করে যে পুজো, সেই পুজোর চল কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চোখে পড়ছে এবং সাঁইথিয়ার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আমরা কথা বলবো আমাদের সঙ্গে বীরভূমের সাঁইথিয়া থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, মহানবমীর শুভেচ্ছা জানাই তোমায়। চন্দন, এই মুহূর্তে তুমি ঠিক কোন পুজো মণ্ডপে রয়েছো, সেখানকার কি থিম? কারণ আমরা দেখতে পেয়েছি যে শহর থেকে শুরু করে জেলায় প্রত্যেক জায়গায় কিন্তু এই থিমের যে চল, সেই থিমের চল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আজ নবমীর সকালের ছবিটা ঠিক কেমন? তোমাকেও মহানবমীর শুভেচ্ছা জানানো হচ্ছে এবং কলকাতা টিভির সকল দর্শককেও মহানবমীর শুভেচ্ছা জানানো হচ্ছে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সাঁইথিয়ার যে জয়তু সুভাষ গোষ্ঠী ক্লাব, সেইখানে। এবারে তাদের থিম হচ্ছে বাঙালির দুর্গাপুজো। এই দুর্গাপুজো কিভাবে সৃষ্টি হয়েছিল এবং কলকাতার শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রাজবাড়ি পুজো হয়, কিভাবে পুজো হয় রাজবাড়ি, তা তুলে ধরেছে হচ্ছে এই দুর্গাপুজো কমিটি। আমার ক্যামেরা পার্সন সরাসরি নীলকে দেখাতে বলবো যে কিভাবে তারা এই থিমের মাধ্যমে হচ্ছে বার্তা দিতে চাইছে যে দুর্গাপুজো কিভাবে সৃষ্টি হয়েছিল এবং বারোয়ারি দুর্গাপুজো কিভাবে হয়, যে গুপ্তিপাড়াতে বারোয়ারি দুর্গাপুজো নাম করা, তাও কিভাবে হয়, তা এই জয়তু সুভাষ গোষ্ঠী হচ্ছে তুলে ধরেছে। নবমী সকাল থেকে হচ্ছে এই মণ্ডপে হচ্ছে ভিড় জমাতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা মন্দিরের দিকে সরাসরি যাব। মন্দিরে হচ্ছে নবমীর পুজো হচ্ছে, এরই সাথে সাথে হচ্ছে কুমারী পুজো শুরু হয়েছে এই জয়তু সুভাষ গোষ্ঠী দুর্গা মন্দিরে। সকাল থেকে ভিড় জমিয়েছে এখানকার যে জয়তু সুভাষ গোষ্ঠী এলাকার যে মানুষজনরা আছে। সকাল থেকেই সরাসরি দেখাবো যে নবমীর হচ্ছে পুজো শুরু হয়েছে এবং নবমীর পুজোর মাধ্যমে হচ্ছে এখানে কুমারী পুজো হচ্ছে সরাসরি। সরাসরি হচ্ছে দেখাবো যে কুমারী পুজো হচ্ছে আমাদের জয়তু সুভাষ গোষ্ঠীতে। কুমারী পুজোর মাধ্যমে হচ্ছে নবমী পুজো হচ্ছে এখানে দেখা, এবং বিভিন্ন ভাবে হচ্ছে সকাল থেকে বিভিন্ন ভিড় জমিয়েছে। আর এখানে হচ্ছে ক্লাবের একজন ক্লাব কর্তাকে পেয়ে গেছি। আজকে আমাদের প্রত্যেক বছর নবমী তিথিতে কুমারী পুজো হয়। ওর বয়স যেহেতু 7, সেই হিসাবে মালিনী রূপে আজকে ওকে আমরা মায়ের কুমারী রূপে পুজো করা হলো। পুজো এক্ষুনি শেষ হচ্ছে প্রায়। এবার সবাই তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। কুমারী পুজো আমাদের ক্লাবের একটা ঐতিহ্যবাহী, আমাদের প্রায় 38 বছরের পুজো। সেই প্রত্যেক বছরই আমাদের এখানে কুমারী পুজো। আমাদের এবছর দুর্গাপুজোর থিম হচ্ছে বাঙালির দুর্গাপুজো। বাঙালির দুর্গাপুজোর যে ইতিহাস, পুরাণ দুটোকে মিশ্রণ করে আমাদের দুর্গা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষত বাঙালির দুর্গাপুজোর যে ইতিহাস আমরা দেখি, সেটা হচ্ছে খুব প্রাচীন। সেই পাল যুগ, সেন যুগ সময় প্রস্তর মূর্তিতে দেবী মহিষমর্দিনী রূপে পূজিত হতেন। তারপরে যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো 1480 তাহেরপুরের রাজা কংসনায় দুর্গাপুজো করলেন, সেটাও আমরা এখানে বর্ণনা করেছি। 1610 সালে আমাদের লক্ষ্মীকান্ত মজুমদার, সাবর্ণ রায়চৌধুরী পরিবার, যিনি সপরিবারে প্রথম দুর্গাপুজো করতেন, মানে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ যে দেখতে পাচ্ছেন, এই সপরিবারে দুর্গাপুজোর প্রচলন কিন্তু সাবর্ণ রায়চৌধুরী পরিবারে প্রথম করা হয়েছিল 1610 সালে। সেটা আমরা 1757 সালে পলাশী যুদ্ধের পর ক্লাইভের উপস্থিতিতে যে দুর্গাপুজো হয়েছিল শোভাবাজার রাজবাড়িতে, যেখানে 18 দিন ধরে দুর্গাপুজো হয়েছিল, সেটাও আমরা বর্ণনা করেছি। কৃষ্ণনগর রাজবাড়ি যারা দুর্গাপুজো বাংলায় প্রসার ঘটিয়েছেন বলা চলে, তারা শুধু দুর্গাপুজো করেছিলেন এই নয়, তার সেই সময় জমিদার এবং রাজাদেরকে উৎসাহিত করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। কারণ আপনারা সবাই জানেন যে দুর্গাপুজোর প্রচুর খরচ, প্রচুর উপকরণ লাগে। একেবারে তাই, অর্থাৎ বোঝাই যাচ্ছে মানুষদের পক্ষে সম্ভব ছিল না। সেটা বড়লোক বা জমিদারদের পক্ষে সেই ইতিহাস কিন্তু সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে। আপাতত ধন্যবাদ তুমি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি চন্দন কর্মকার।